চলো অঙ্কটা একটু দেখে ফেলি। এখানে কি দেওয়া আছে? এখানে একটা 3/3 শেপের ম্যাট্রিক্স দেওয়া আছে অ্যান্ড একটা ইকুয়েশন দেওয়া আছে, বিটা এ ইনভার্স ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস আলফা এ প্লাস 14। একটা 3/3 শেপের ম্যাট্রিক্স দেওয়া আছে, সাথে কি একটা ইকুয়েশন দেওয়া আছে। দেন আমাকে বলছে কি যে আলফা আর বিটার যে ভ্যালু সেই দুটার যোগফল আমাকে বের করে দাও। তো শুরুতেই বলে রাখি, এইটা কোনো কঠিন অঙ্ক না, একদম সিম্পল একটা অঙ্ক, শুধুমাত্র একটু লেন্দি কেন? কারণ তোমার এ ইনভার্স বের করা লাগবে, এই স্কোয়ার বের করা লাগবে যদি তুমি নর্মাল প্রসিজারে এটাকে সলভ করতে চাও। ওকে, একটু জাস্ট লেন্দি হবে, বাট আমি তোমার যে শর্টকাটটা এখানে বলবো সেটা মনে রাখতে পারলে তোমার 30 সেকেন্ডের বেশি এটা সলভ করতে লাগবেই না। ওকে, তাহলে শর্টকাটটা কি একটু মনে রাখো। শর্টকাটটা হচ্ছে, যদি একটা 3/3 শেপের ম্যাট্রিক্স, সেইটা যদি কি করে, একটা 3 ডিগ্রি ইকুয়েশনকে স্যাটিসফাই করে, অর্থাৎ একটা ত্রিঘাত সমীকরণকে যদি স্যাটিসফাই করে, সেই ক্ষেত্রে ওই যে ত্রিঘাত সমীকরণের যে মূলগুলো আছে সেই মূলগুলোর যোগফল হবে ওই ম্যাট্রিক্সটার ট্রেসের সমান, মূলগুলোর যোগফল। ঠিক আছে, একই রকম ভাবে মূলগুলোর যে গুণফল সেটা কি হবে, ওই ম্যাট্রিক্সটার যে ডিটারমিনেন্ট আছে না, সেই ডিটারমিনেন্টের সমান। কথা ক্লিয়ার কিনা বলো? ত্রিঘাত সমীকরণকে যদি একটা 3/3 শেপের ম্যাট্রিক্স স্যাটিসফাই করে, সেই ক্ষেত্রে যোগফল কি হবে, ট্রেসের সমান, গুণফল হবে কি ডিটারমিনেন্টের সমান। ওকে, তাহলে এইখানে দেখো, এইখানে 3/3 শেপেরই ম্যাট্রিক্স আছে, বাট এখানে ইকুয়েশনটা কি আছে এখন? এখানে ইকুয়েশনটা এখন আছে হচ্ছে দ্বিঘাত, আমাকে এটাকে ত্রিঘাত বানিয়ে নিতে হবে। তাহলে চলো শুরু করি। তাহলে বিটা এ ইনভার্স ইকুয়াল টু কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস কি আলফা এ প্লাস হচ্ছে 14। তাহলে এটাকে ত্রিঘাত বানাইতে হলে কি করবো, জাস্ট সিম্পলি দুই সাইড এ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখানে বিটা এ ইনভার্স এ, এখানে কি আসবে এ কিউব, এখানে আসবে কি আলফা এ স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে 14a। ওকে, তাহলে এবার সবকিছু এক সাইডে নিয়ে আসো, এটা কি আসবে এ কিউব প্লাস আলফা এ স্কোয়ার প্লাস 14a। এইখানে কি আসবে, মাইনাস করো বিটা এ ইনভার্স ইন্টু এ মানে কি আই, তার মানে কি বিটা ইন্টু আই ইকুয়াল টু 0। কথা ক্লিয়ার? বিটা ইন্টু আই ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটাকে আমি বিটা ইন্টু আই সমান কি বিটা লিখতে পারি। তাহলে এ কিউব প্লাস আলফা এ স্কোয়ার প্লাস 14a মাইনাস বিটা ইকুয়াল টু 0। এবার এটা ইউজ করো, যোগফল কি আসবে, মূলগুলার যোগফল আমরা কি জানি, মূলগুলার যোগফল ত্রিঘাতের মাইনাস বি বাই এ, ত্রিঘাতের মূলগুলার যোগফল কি মাইনাস বি বাই এ, তাহলে এখানে কি আসবে মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু কি আসবে ট্রেসের সমান। ট্রেস কত, 2 আর 1 3, 3 যোগ 4 হচ্ছে 7, তার মানে আলফার ভ্যালু কত আসতেছে, -7। ওকে, আলফার ভ্যালু আসতেছে কত, -7। দেন হচ্ছে গুণফল কি, গুণফল হচ্ছে ডি বাই এ, মাইনাস বি বাই এ, আর গুণফল কি মাইনাস ডি বাই এ, তাহলে মাইনাস ডি বাই এ কি আসবে, তাহলে বিটা ডিভাইডেড বাই কি আসবে 1, সেটা কি আসবে, সেটা হচ্ছে ডিটারমিনেন্টের সমান। তাহলে এটা ডিটারমিনেন্টের ভ্যালু কত আসবে বলো, ডিটারমিনেন্টের ভ্যালু কত আসবে 2 ইন্টু এই সাইডে কত 4, মাইনাস মাইনাসে প্লাস, 4 আর 2 6, 2 ইন্টু 6, তার মানে এটা আসবে হচ্ছে 12। ওকে, তাহলে বিটার ভ্যালু আসতেছে 12, তার মানে কি আমার আলফা প্লাস বিটা সেটার ভ্যালু কত আসতেছে -7 প্লাস 12 ইকুয়াল টু কত 5। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। সিমিলারলি এখানে একটু বলে রাখি, যদি এটা তো 3/3 শেপের ম্যাট্রিক্স, ত্রিঘাত সমীকরণকে স্যাটিসফাই করা লাগবে, তাহলে তুমি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে পারবা। সিমিলারলি যদি 2/2 শেপের ম্যাট্রিক্স হয়, যদি আমি এখানে ছোট করে লিখে রাখি, যদি 2/2 শেপের ম্যাট্রিক্স হয় অ্যান্ড সেটা যদি দ্বিঘাত সমীকরণকে স্যাটিসফাই করে, সেই ক্ষেত্রে তুমি সিমিলার এগুলো লিখতে পারবা। ঠিক আছে, একটা যদি 2/2 শেপের ম্যাট্রিক্স হয় অ্যান্ড সেটা যদি দ্বিঘাত সমীকরণকে স্যাটিসফাই করে, তাহলে সেই ক্ষেত্রে তুমি ডিরেক্ট এই জিনিসগুলা লিখতে পারবা। কথা বুঝছো? ওকে।